1 কেজি দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ মিষ্টি দোকানের মালিক কিনা? হ্যাঁ আমি। তুই কিনা যা যা। এই কি হয়েছে স্যার? কি না মিষ্টি দাস দিছে তুই দোকানে সাল দেবে তাড়াতাড়ি সালাম দিছে। এই মিষ্টির দোকানের মালিক কেডা? আমি। তুমি কেমনে পারো তোমরা? তোমার কি কই যে ডর ভয় নাই, আল্লাহ খোদার ডর নাই? আমি কি করেছি স্যার? কি করছো বোঝো না? তুমি মিষ্টির নামে মানুষকে কি খাওয়াও? না স্যার, আমি তো সব ভালো মিষ্টি পেয়েছি। দেখেন স্যার, এই সব একদম তাজা মিষ্টি স্যার। স্যার চেক করতে হইবে, তার মুখের কথায় সবকিছু হইবে না স্যার। স্যার আমি চেক করতে পাঠাচ্ছি। এই স্যানিটারি তোমরা চেক করো, মিষ্টিগুলো চেক করো, চেক করো। স্যার আমি কোনো বেজাল দিই না স্যার, আমার মিষ্টিগুলো ভালো স্যার। তারা খুব সুন্দরভাবে অহর থেকে দেখবি সব তো খালি বানাই গেলে। হায় হায় রে, আমার সব মিষ্টি খাই ফেলালো স্যার। এটা কি হলো স্যার? আমার তো সব মিষ্টি খাই ফেলেছে স্যার। মিষ্টি চেক করছে, সব মিষ্টি খাই ফেলবে স্যার। তাই একটা মিষ্টি যদি মোহে দেয় আর একটায় যদি বেজাল থাকে সেটা খাইবে না, এরকম করতে করতে তো সব খাইছি। স্যার আমার মিষ্টি যদি বেজাল থাকতো তাহলে কি সব মিষ্টি তারা খাই ফেলতো? আমার মিষ্টিতে ভেজাল নাই। ও বাবা, ও মা, সারা ধান পেট ব্যথা শুরু হয়েছে আপনি মিষ্টি খাইয়া। এমনি মিষ্টিতে ভেজাল আছে কেন? আপনি তো আমার মিষ্টি খাননি। আমি খাই নাই? না। তোরা খাইছো? দেখ আমি দেখতেছি কি লাগবে, কি লাগবে? ওর পেটটা গরম হয়ে গেছে, একটা ঠান্ডা দই হইলে ভালো হইছে। আমার এক গ্লাস দুধ লাগবে। দই দে, দই দে, দই দে, একেবারে ঠান্ডা দই, পেট বলে জলে। তুমি 2 নাম্বারে মিষ্টি বেচছো, আমার কনস্টেবল সে অসুস্থ হয়ে পড়ছে। এই, ওর নামে ওর দোকানে 2 লাখ টাকা জরিমানা। 7 বছর দোকানের দাব বন্ধ থাকবে, দোকান খুলতে পারবে না, সিল গেলা। আর তোর 27 মাসের জেল। 27 মাস বোঝো? সশ্রম কারাদণ্ড। সশ্রম কারাদণ্ড কি বোঝো? সারা জীবন তুই জেলের গানি টানবি। জেলের ভিতরে গানি ভাঙা কাঠি সরিষার তেল পাওয়া যায়। আমি ভাইয়া হয়েছি, গাইডে হয়েছি। আপনি জেল খাটিয়ে আইছেন মানে? আপনি পুলিশ না? আমার বলা কইছি না তুই মুখটা চুপ করে রাখবি। ও 2 মাস জেলে ডিউটি করছে, মানে বদলি খাইতে আইছে। স্যার আপনাকে দেখে কিন্তু আমার সন্দেহ আছে স্যার, আপনারা আসলে কারা? বাইক না আমাকে কার্ড দেন, আপনি সন্দেহ করেন? এই যে আমাকে কার্ড, ড্রাইভিং লাইসেন্স দেখাইছো। এই যে আমার কার্ড। তুই দেখতে পাবা কি তুমি? এই এত দামি কার্ড তোর সামনে এইরকম কোথাও কে? হ্যাঁ, ও কার্ডের মর্যাদা বোঝে? এত দামি কার্ড সবাই সামনে তুই বাইক করো। ও কার্ডের যদি কিছু হয় আমি ম্যাজিস্ট্রেট থাকতে পারবো। হয় আপনার জেল হইবে, আপনার ফাঁসি হইবে। মেয়া আমি মিষ্টি বেশি, এর জন্য ফাঁসি হবে কেন? এই সব হয়, এই জমানায় সব হয়। তুই ওই মিষ্টি বেচছো, মিষ্টি খাই আমার কনস্টেবল যদি কি তুই করতে? আমি তো ভালো মিষ্টি বেশি স্যার, আমি খারাপ মিষ্টি বেশি না স্যার। আমার দ্বারা আমি এমনি একটা বুদ্ধি শোনো। এই স্যার কিন্তু খুব কঠিন মাল। এই স্যার কেউ রে ধরছে, আমার সাজিয়ে দিয়েছে, এরকম কোনো রেকর্ড নাই। এই স্যারের টাকা দিয়েও কেউ কোনোদিন পার পাইতে পারে নাই। তাহলে এখন আমি কি করবো স্যার? একটাই উপায় আছে,
তুমি যে ভুল করছো, তুমি কোথায় কোথায় ভেজাল মিশিয়েছো স্যারের কাছে অকপটে স্বীকার করো। হ্যাঁ স্যার খুব ভালো মানুষ, স্যার মন ভালো হয়ে যাবে এবং স্যার তোমার উপরে দয়া করিয়া অন্তত তোমাকে ছাড়িয়ে দিতে পারে। স্যার স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আমি অন্যায় করে ফেলেছি স্যার। আমি এই মিষ্টিতে একটু ভেজাল মিশাইছি স্যার, আর এই মিষ্টি যেগুলো দিয়েছেন সব 15 দিন আগের বাসি মিষ্টি স্যার। ছাড়ো ছাড়ো, তোমার সব রেকর্ড হয়ে গেছে এর মধ্যে। তোমার এখন 14 বছর দোকান বন্ধ থাকবে, 7 বছর না। স্যার আপনি তো আমার একটু আগে বললেন যে আমি সব স্বীকার করলে আমার ক্ষমা করে দেবেন স্যার। কেটা বলছে? আমি বলছি? আমি বলছি না। তা কেটা বলছে? উনি বলছে। রোনা কোথায় কান দেছো কেন? তুই তো গুজবে কান দাও। ওর জরিমানা বাড়া, ওর 2 লাখ ছিল না, 2.5 লাখ। স্যার আমার একটু বাঁচান স্যার, আমার বাঁচান স্যার। আমার কথাটা হলো, এই স্যার অনেক কঠিন মাল। এই স্যার কেউ ধরছে আবার ছাড়িতেছে এরকম কোনো রেকর্ড নাই। বাবা নগদ টাকা দিলেও এই স্যারকে বোঝানো যায় না। একটাই উপায় আছে, স্যারের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওইখানে কিছু টাকা দিয়ে দাও। আপনি তো বললেন উনি কোনো টাকা নেই না। হ্যাঁ বেটা, সেটা নগদের কথা বলছে, আমি নগদ কিছু নেই না, তা নেই। নগদ নেয় না, কিন্তু ব্যাংকে নেয়, ব্যাংকে। তো কত দেবো স্যার? তুমি এক কাম করো, 2 লাখ টাকা তো জরিমানাই আছে তোমার, তুমি দাও তাড়াতাড়ি, 30,000 মোবাইলে দিয়ে দাও। স্যার আমার মিষ্টি সব খাইয়ে ফাঁকা করে ফেলেছে স্যার, আমি 30,000 টাকা কোন জায়গা দিয়ে দেবো স্যার? একটু দয়া করেন স্যার। তো ঠিক আছে, মনে করো তোমার মিষ্টির দাম আমরা দিয়ে দিলাম, তোমার মিষ্টির দাম আর কত? তবে 10,000 টাকা হবে স্যার। আচ্ছা ঠিক আছে, 10,000 টাকা রাইখা তুমি আমাকে 20,000 অন্তত দাও ভাই। চলে গেছে স্যার, চলে গেছে। এত সময় লাগে ব্যাংক দিয়ে টাকা উড়েই আনতে? এই বাইক নিয়ে আসলে ষোলো। ভাই বিলটা বাকি ছিল তোমার গাড়ি ভাড়া কত? 10,000 টাকা। কি বলে 10,000 টাকা? এবারটা ওরকম একটা দজবঙ্গ গাড়ি, ওই গাড়ি ভাড়া 10,000 টাকা হয়? ওরকম একটা গাড়ি ম্যাজিস্ট্রেটের গাড়ি নিহান দেখায়? ওরকম একটা গাড়িতে একটা ম্যাজিস্ট্রেট চড়তে পারে? তুই 10,000 টাকা পাও? আপনি তো মনে হয় এমন ক্যারেক্টারে, আপনি যে ভুয়া ম্যাজিস্ট্রেট তাই আমি ভালো মতন জানি। বেশি চিল্লাচিল্লি করেন না, তাহলে কিন্তু মিস্টারে কয়ে দেবো। এই বেড়া, হ্যাঁ তোর লোকে মস্করা করলাম না। তোর গাড়ি ভাড়া দেবো, কোন 10,000ই দেবো, কিন্তু আমার কথাবার্তা শুনতে হইবে। সব জায়গায় এই সমস্ত আওয়াজ দেওয়া যাইবে না। ওই টাকা তোর অ্যাকাউন্টে পুষছে যাইবেন। আচ্ছা তো ভালো ব্যবহার করিস। যাও, ভালো থাও। আচ্ছা। শোনো, টাকা পাইছি টোটাল 30,000, গাড়ি এলারে গাড়ি ভাড়া দিছি 10,000, থাকে কত? 20,000। 20,000 কি হইবে? মামু পাইবে 5,000, বাইকনে পাইবে 5,000, 10,000, আর আমরা দুজনে 5,000 5,000 10,000। আমাকেও 10,000 আমরা পাইছি, তোমাকেও 10,000 লই গেছে। কেটা নেছে? মিষ্টি এলায় মিষ্টি হান্দাইছো না, এই যে খৈলতেটা ভর্তুকি দিয়ে মিষ্টি আর দই দিয়ে না। 10,000ই খাইয়ে লাইছি মোরা দুজনে। তা মিষ্টি খাইছি দোকানদারের, তা আপনি কাট দিয়েছেন কা? এ আলার ভালা, দোয়ান আলাই কাটতে নেছে না মিষ্টিটা। আরে ভালো কথা, তুই এই কথা এরকম করে কথা কও আমার লগে? তোরে চাকরিটা দিছি আমি, পুলিশের চাকরি, তোরে পুলিশের চাকরিতে মানায়? মানে দে আমার কৈফিয়ত দিতে হবে। 4 ফুটে পুলিশ আনছেন কমবে দিয়া। এবারে তোর নাম 4 ফুটে পুলিশ আছে? পরে দেখ, ওর একটা পুলিশের নাম দেয়, ওর উচ্চতা সাহিত্য ডাইস সব ঠিক আছে, কিন্তু ওরও একটা সমস্যা আছে। ওর চোখ অলায় লাল থাকে। একটা পুলিশের চোখ থাকবে লাল, মনে হয় যে সারাদিন ডলে আর খায়, চোখ লালই থাকে। তা আপনি যে বড় বড় কথা কইতেছেন, আপনারা কি ম্যাজিস্ট্রেটের নাম দেয়? এটা এটা কোট পার্সেন্ট সুপার নাম, 5% আরো ধরে উঠে দিচ্ছে। দেখেন মিস্টার বিন, ও বড় কথা কয়। তোকে 2টার চাকরি নাই, যা। এই চল দোকানে চল। কোন দোকানে? ওই মিষ্টির দোকানে। খাবার একদম মস্করা কর। এত বছর ধরে এক লগের চাকরি করি, আমি 2টা কথা কইতাম না। তোরা মিষ্টি খাইছো, মিষ্টির দামটা রাখছি, অন্য কিছু কাজছি। তোকে চাকরি তো আছে বেড়া, খালি পেনশন পাবি না। যাও, এনজয় ইয়োর সেলফ। তা দেবে না, এনজয় ইয়ার সেলফ। ডাক দিয়েন চললাম। এ মামু, ব্যাংকে করে টাকা উঠে আনছি। এই ফির ব্যবসার বুদ্ধিটা কেমন দিচ্ছি কয়েন? এই যে ম্যাজিস্ট্রেটের যে আমরা একটা শৈল ধরছি, কেমন হচ্ছে বুদ্ধিটা কয়েন? এখন পর্যন্ত ঠিক আছে, তোর বুদ্ধি লই তো কোনোদিন আমরা ভালো করতে পারিনি, ধরা খাইছি সব জায়গা। মামু স্যার লন, একটা নতুন জায়গা পাইছি, হ্যাঁ রেট দিতে হইবে, লন অনেক মাল সামান আছে ওখানে, লন।
এ মুন্না, বস ওই আশেপাশে বলে ম্যাজিস্ট্রেট বলে রেড দিতে আসে, তুই কিছু জানো? হয় বস, ওই পাশের দোকানে মিষ্টির দোকানে ঢুকছে রে, 2 এক্সের মিষ্টি 15 দিন আগের পচা বাসি খাইয়া এরপর টাহা টুয়া জরিমানা করিয়া এরপর সর্বশান্ত করিয়া এরপর গেছে। কোনোভাবে ম্যাজিস্ট্রেট দেখলে আমারে সাবধান করে দিবি। আচ্ছা ঠিক আছে। ও বস, বস সাবধান, আরে হয় আইলে এইটাই কবি। বস সাবধান। আরে হয় এই কথাটাই কবি, ম্যাজিস্ট্রেট আইলে বলবি আমি যাতে 2 নম্বর মালগুলো সরাইতে পারি। বস সত্যি সত্যি সাবধান। এমএসান বস, এমএসান। স্যার আমার দোকান কি মনে করে আইলেন? আপনার দোকানে চেক দিতে আসছি, আমাদের টিম আপনার দোকানে চেক করবে। স্যার আমি ব্র্যান্ডের মাল ছাড়া আমি দোকানে বেশি না, আর যেটা মাল দেখবেন আপনি ওটা একদম অরিজিনাল সিল মারা আছে স্যার, স্টিকার মারা আছে। আরে ওরম সিল তো আমি কেরানীগঞ্জের জীবনে বহুত বানাইছি। কেরানীগঞ্জের বোতল টুকাই টুকাই অরিজিনাল সিল লাগাই দিতাম। আপনি বোতল টোকায় স্টিকার মারতেন মানে? ভাই ও সারা জন্য মেলা কষ্ট করছে ভাই, ওই বোতল মোতল বাঙালি মাঙ্গালি টুয়াইয়া এত কষ্ট মষ্ট করে পুলিশের চাকরিটা নিচ্ছে ভাই, এই কইতেছে বোঝে নাই। মামু আমি ওনারে বুঝেই কইতেছি, দাঁড়ান। ম্যাজিস্ট্রেট এখন সবকিছু চেক দেবে, যদি কোনো দুর্নীতি আপনার মধ্যে পায় তাহলেই আপনার ফাইন হয়ে যাবে। মামু আপনি পুলিশ দিয়ে, স্যার আপনি পুলিশ দিয়ে আপনি চেক করার ব্যবস্থা করেন। এটা কি? ওই ফর্সা হওয়ার জন্য আর কি ক্রিম। মানুষ ভরসা হয়ে যাইবে এই ক্রিম মাখলে? এটা আপনি নিজে ব্যবহার করতে পারবেন স্যার, একদম ফর্সা হয়ে যাবে। ফর্সা হয়ে যাবে না? স্যার আমি কি আপনাকে কোনো হেল্প করব? তুমি এইডের মতো, আমি এইডের মতো। নাও আও। তোর এখানে একটু কিছু কিনা, তুই সামনে যা, সামনে যা, আমি কথা কইতেছি না। দেই মিথ্যা কথা বললাম না? স্যার একটু সময় তো লাগবে স্যার। কোনো পরিবর্তন তো দেখলাম না। আগে আল্লে কাল্লুয়া কাল্লুয়া, এখন সাল্লুয়া কাল্লুয়া। একটু সময় তো লাগেই স্যার। আর আপনি যে জন্ম হওয়ার পর তো ম্যাজিস্ট্রেট হন নাই, একটু সময় লাগছে না? চলো তুমি প্রতারণা করছো ভোক্তাকে লগে, তোমার জরিমানা হয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট লেখো 2 লাখ টাকা জরিমানা। 7 বছর দোকানে জাপ বন্ধ থাকবে, দোকান সিলগাল হয়ে যাবে, 7 বছর দোকান খুলতে পারবে না। 27 মাসে তোমার জেল, সশ্রম কারাদণ্ড। সশ্রম কারাদণ্ড বোঝো? বুঝো? 27 মাস তুমি জেলের গানি টানবা। আর ওই জায়গায় গানি ভাঙা গাড়ি সরিষার তেল পাওয়া যায়। গানি ভাঙিয়ে হয়েছে ও গাইতে হয়েছে। খাইতেছি মানে? স্যার দাঁড়ান, আমি দেখতেছি। তো মুখটা বন্ধ রাখতে না, হয়েছে কি ও 2 মাস ওই জায়গাটা বদলি খাইতে হয়েছে, 2 মাস চাকরি করে দিয়েছে ওই জায়গা পুলিশে জেলখানে। হে পৃথিবী তুমি ভালো থেকো, আর আমার এই জগতে ব্যবসা করা হইল না। স্যার 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 এই লোকটা একটু পরে গ্রেফতার করেন স্যার। শোনেন আমাকে এই স্যারে কিন্তু খুব কড়া মাল। এই স্যার কেউ ধরছে আবার ছাড়িয়ে দিচ্ছে, এইরকম কোনো রেকর্ড নাই। আরে বাবা টাহা দিয়ে ওই স্যারে কোনো বাইলে পুষ দেওয়া যায় না। তাইলে একটাই উপায় আছে, বলো। স্যারের দ্বারে সব সত্য কথা স্বীকার করেন। আপনি কোথাইতে ভেজাল মাল আনেন, আপনার দোকানে কি কি ডেট ওভার মাল আছে সব স্বীকার করিয়ে দেন অকপটে। স্যার খুব ভালো মানুষ, সে আপনাকে মাফ করিয়ে দেবে। স্যার আমি এই মাল 2 নম্বর মালই আনি দোকানে। 2 নম্বর মাল আনলে আমার তো লাভ বেশি হয়। আগে কইছি মিথ্যা কথা, চায়না থেকে মাল আনি, কিন্তু আমি সত্যি আনি চক বাজার থেকে। রেকর্ড হয়ে গেছে, মোবাইলে রেকর্ড হয়ে গেছে। তোমার আর 7 বছর দোকান সিলগাল না, তোমার দোকান সিলগাল হইবে 14 বছর। স্যার আপনি ভিডিও করে ফেলাইলেন, আপনারা ভক্ত অধিদপ্তর হইয়া এরকম বেইমানি করতে পারলেন আমার লাগে। এটার দাম কত? আমি তো সত্য কথাই কইছি স্যার, দাম পরে স্যার, আগে আপনি আমার বাঁচান স্যার। স্যার আপনি না বললেন সত্য কথা বললে মাফ করে দেবেন, তাহলে কেন এই ছলনা স্যার? কেটা বলছে? আমি বলছি? কেটা বলছে? কেটা? এই স্যারে কইছে। এ হালার ফালা, ও ম্যাজিস্ট্রেট শালা, ও ম্যাজিস্ট্রেট আমার হালার ফালা। শোনেন এই স্যারে খুবই কঠিন মাল।
এই ছাড়ে কেউ রে ধরছে আবার সাইডেছে এমন কোনো রেকর্ডই নাই। এমনকি এই ছাড়ের নগদ টাকা দিয়েও কেউ কোনোদিন বুঝেই পারে না। কিন্তু একটা উপায় আছে। আবার উপায় স্যার? আরে উপায়টা শোনো, স্যারের অ্যাকাউন্টে কিছু টাকা দিয়ে দাও। আপনি না বললেন স্যারে টাকা খায় না? আরে বাবা নগদ বলছি, নগদ নগদ সে নেয় না, কিন্তু সে ব্যাংক ট্রান্সফার নেয়। ব্যাংকে কিছু টাকা দিয়ে তো বাদ বাকিটা আমি বুঝে নেব। এই দোকানদার, এক প্যাকেট সিগারেট দাও। কি সিগারেট? সিগারেট দাও। এক প্যাকেট সিগারেট বাইর কর, 400 টাকা দাও। কি 400 টাকা? আর বেটারে 390 টাকা করে সিগারেট বেচে। কি 390 টাকা? খারাও, এক প্যাকেট সিগারেট বেচলে লাভই হয় 2 টাকা, তুমি 10 টাকা কমাই দিলা খারার উপরে। হ্যাঁ কে আর বেটারে 390 টাকা করে বেচে, হেরা লাভ করে না? হ্যাঁ লাভ করে, তাতে কি হয়েছে? আমি এ কমে রাখতাম না, আমার 400 টাকাই দেওয়া লাগবে। সবাই বেচে, তুমি বেচবে না কিসের দিকে? না সবাই বেশ, আমি আমি খেলবো না, এই তোমরা এরকম করলে আমি খেলবো না তোমার কাছে। তুমি সিগারেট কেনা লাগবে না, তুমি কিনবা বিড়ি। বিড়ি বোঝো? ওই 2 টাকা বিড়ি কেনো। এত বিড়ি খাওয়া, তো কত বড় সাহস আমার বিড়ি হাতে, তুই বিড়ি হাতে তুই লইয়া আমার সেন আমি কার বাইক নিয়া? তুই একটা ছেঁচড়া, তুই যে আর বাইক না, তোর মামু হলো একজন ছেঁচড়া। আমার মামু ছাড়ছা, তুই এখানে খারাইস, তোর দোকান সব আমি উড়াই লই যাবো, দাঁড়া তুই। হ্যাঁ তুই পারলে ছিড়িস, ছেত্তার বিনা খালি টানাটানি। তোমার নিয়ে যে হ্যানি যে হ্যানি মনে করে এত ডুপি লুস আছে এত মামু, মামু লন কমে লন, এক দোকানে রেট দিতে হবে। ওই হালার বহালা আমার লগে বিয়া তুমি করছে, মামু লন। তুই যেহানে কবি হ্যানি রেট দিমু, আমরা কি আসল ম্যাজিস্ট্রেট? আপনার বাইক নিয়ে লগে একজনে বিয়া তুমি করছে, আপনি কি পারবেন এটা সহ্য করতে মামু? আমি পারমু। ঠিক আছে বুঝতে পারছি, আমার কোনো মূল্য নাই আপনার কথারে। আমি এই সব কিছু ছাড়িয়ে আমি চলে গেলাম, আমি আপনার লগে কাজ করবো না, আমি যাই। আর আমার এই এই বেড়াই এই কেছি খারাই এই দোকানদার কেডা? দোকানদার কেডা? আমি হ্যাঁ সর সর সর, সাইডে সাইডে, ম্যাজিস্ট্রেট সালাইতেছে, সালাম দিবি, আইলেই সালাম দিবি, সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দোকানদার তুমি? ওনরা ম্যাজিস্ট্রেট। হ্যাঁ বুঝতেছো না? এই লোক দিয়ে একটু আগে আমার দ্বারা বিড়ি নিতে আইলে। তুই বিড়ি চাইছো? তুই দেই আমার মুড়ির কথা কইলি। ও বাবু, এবার আমি বুঝছি, খেলাটা বুঝছি। উনি আসলে কমিউনিকেশন গ্যাপের মধ্যে পড়ছে। আমি ওনারে বুড়ি কইছি, সে বিড়ি হনছে মামু। বুঝতে পারছি তোর পার্সোনাল জ্ঞানদাম, এই পার্সোনাল জ্ঞানদামের চেক মে কইবি না। আর তুই আর মামু বিয়া তুমি তো করছে মামু। এই এই তুই সারাইছে, সাদা একটা সম্মান আছে না? তোর চা কফি এটা জুস তো দিবি। ও একটা জুস দে, একটা জুস দে। হ্যাঁ এই জুসটা খান। আবার ইয়া কেন? এগুলো আমি কিন্তু এগুলো পছন্দ করি না। এগুলো আমার না দিলে হইতে। আমি কখনো কারোর দোকানে এই সমস্ত কোনোদিনও ধরি নাই। বেড়া দেখবি বিশটার গন্ধ আয়কা। আরে সর্বনাশ মামু, এইটা কোন সাল চলে? 25 সাল। এই মালের তো ডেট ওভার হয়েছে 2021 সালে। আরে আল্লাহ, তুই একজন ম্যাজিস্ট্রেট রে, তুই ডেড ওভার মাল খাইছো? তুই কি কট খেয়ে গেছো ভাইয়া? তুই দোকান বন্ধ করে, দোকানের তুই বাইরা দোকান দে, বাইরা আয় এদিকে আয়। স্যার আচ্ছা না, নামা যাব না মা, যাবো না। বেটা নামা, বেড়া তুই, আমি কই যাবো না। যাব না মা, বেড়া যাবো না। নামা, বেড়া যাবো না। নামা। আরে বেটা নামা তুই, বেড়া উঠে। বেটা তুই উঠা, বেড়া নামা তুই। সিদ্ধান্ত নে কোন দিয়ে করবো, উঠাবো না নামাবো? হ্যাঁ ইয়ার কি মারিস? হ্যাঁ এই হালাত করবো, তুই আমার সারে কলা ধরছো। তুই পুলিশের গায়ে হাত দিলি? না না না, আমি এগুলি করতেছি না, এগুলো আমি করতেছি না, আমার মনে কেউ করাচ্ছে না, আমি এগুলি করতেছি না, আমি তো করতেছি, আমাকে করা নাই, পাগল হয়ে গেছি। না আমি খেলবো না, আমি খেলবো না, আমি খেলবো না, আমি খেলবো না। স্যার আমারে মাফ করে দেন স্যার, আমি এই ভুল আর করবো না স্যার। কোথায় কোথায় ভেজাল মিশাও, এগুলো সব স্বীকার করলে স্যার মাফ করে দেবে। কোনো বাইলে কোনো কিছু হইবে না। আরে বাবা আপনি চুপ করেন, দেখতেছেন আমি আস্তে আস্তে বুঝাইতে আছি, আপনার যে মাল পাইছি ওরেন। কে চুপ থাকুন কে? হ্যাঁ
তোমার যদি এই 20 টাকা তোমার কইতে তুমি তোর সবেদা ভাঙ্গে লাইতে লাতি মারিয়া কাম কর স্যারের ব্যাংক অ্যাকাউন্টে 1 লাখ টাকা দে তাড়াতাড়ি। দিতে আছি তোর মা বইলেও তোর একটা শাস্তি হইবে। কি শাস্তি? তুই ওই জুস তুই খাবি। কাকা একটু কাকা কোনো খেতে হইবে না। কাকা এককালে ঢোক দে এককালে পুরা মামু খাইছে মামু টাকা বাড়াই দে তো 1 লাখ খাইবে না লন মামু লন আর তাতাই লন কাউন্টারের লোক কই? এই দোকানের মালিক কই? যাও খোঁজো, খোঁজ দিয়ে এখানে লইও আর মালামাল চেক করো তাড়াতাড়ি যাও। তাহলে আমাকে এইটা দিয়ে ধরাই দিতে হবে, ঠিক আছে? বস আমার মানে রেড পড়িছে। হ্যাঁ ম্যাজিস্ট্রেট মনে হয় তো সব গাইডে যাই। ও চকের কবেন না? আরে না ওকে কব কি, আমাকে সাথে যা করছে ওকে এই প্রাপ্য। আর ঠিক কইছেন। আপনি কি দোকানের মালিক? না তো তার দোকানে কি হলেন ম্যাজিস্ট্রেটের রেট পড়ছে, যান বাইরে যান। ম্যাজিস্ট্রেট আর আমারে কি দেখি আপনার মনে হয় আমি ওষুধ কোম্পানিতে জব করি? ভালো আছেন? ভালো আছি। আপনি কততম ব্যাচের? ব্যাচ বলতে মানে ঠিক কোন ব্যাচের? আমি শালম স্যারের ব্যাচের। আপনি কোন ব্যাচের? উত্তম স্যারের ব্যাচের। আপনি তো বিসিএস পাস করছেন নাকি? বিসিএস কততম ব্যাচের সেটা বলেন তো। গেছে মাথা খারাপ, এই লোকটার সরাইতে পারে আমি একটা ম্যাজিস্ট্রেট, আমার আবার বিসিএস পাস করা লাগবে কেন? আপনি এত প্রশ্ন করেন কিসের জন্য? হ্যাঁ আপনি কেটা? জি আমিও আপনাদের মতো একজন ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট বলে মামু দেখেন একটা কোট ওপেন দে নাই, তো জানেই না ম্যাজিস্ট্রেটের কস্টিউমটা কি। মেয়া আপনি তো ম্যাজিস্ট্রেট সাজছেন, আপনি তো ধরা পড়িয়ে যাইবেন। পুলিশ রাখতেন লগে না, একলা থাকলে সেতা খাইবেন। তো আমার সঙ্গে পুলিশ আছে তো। কমে এই তোমরা একটু আসো তো এদিকে। এ বন্দুক ও মেনাজ করিয়ে লাইছেন না ভাই, আপনি তো এই লাইনে আমার চাই অভিজ্ঞ মেয়া। বন্দুক পাইছি কোন দোকানটা কিনতেন এই বলুন? কিনতে চাইছি, আমরা তো বন্দুক পাইলাম না। এই তোমার কাছ থেকে কিভাবে অস্ত্র নিয়ে গেল? এটুকু সাবধানতা অবলম্বন করবে না তুমি? বাইক নিয়ে ওই অকি এমনি দিয়ে আসল বন্দুক লই গেছে না। বন্দুকটাও আসল, এই ম্যাজিস্ট্রেটও আসল। এই অ্যারেস্ট করো। আমার মাথায় একটা জিনিস আসে না, এই 2025 সালে এসেও আপনাদের মতো বোকাশোকা মানুষ দোকানে দোকানে রেট দিয়ে বেড়াচ্ছে আর মানুষ এগুলো বিশ্বাসও করছে। কেমনি ভাই? বেশিরভাগ দোকানপাটই স্যার সব 2 নাম্বার মালে ভরা। অগো মনে এই দিনের ডর থাকে, আর আমরা এই ভয়ের উপর যাই অ্যাটাক করি, বোঝেন নাই? ওরা 2 নাম্বারই মাল যদি না বেচতে, ওরা যদি সৎ থাকতে, অগো ধরনের ম্যাজিস্ট্রেট আইলে তো স্যার সমস্যা থাকতে না। আপনি বলেন স্যার, আমরা তো একটা ভদ্র মানুষ মনে হয়। স্যার আমরা আমাকে ভুল বলতে পারছি, আই যদি আমরা ভালো হয়ে গেলাম মামু লন। কিন্তু অপরাধের তো শাস্তি হতেই হবে। এই ওদেরকে নিয়ে আস।